কিচেনে আপনাকে স্বাগত জানাই। তা আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আমার মা কি রান্না করবে আর আমি ব্লগিং করব, তা আগেটা ভিডিওতে বানিয়ে থাকুন। বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 2টো টমাটার, 2টো পেঁয়াজ, 3টে আলু, 5টা শিমলা মির্চ, একটা ডিম, এই যে আদা, আর এই যে রসুন, আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এখন তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে যাবে, সে পরে এতে ফোড়ন ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে ফোড়ন দিয়ে দেবো। সরষে, জিরা, আদা আর রসুন। এবার এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে ভালো মতন ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়াটা, টমেটোটা গলাটা, সেটাকে ভালো করে ভাজতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার এতে একটু দিয়ে দেবো ডিম একটা। আমাকে বাড়ির ডিম বন্ধুরা, দেশি ডিম। এবার এটাকে লাড়ায় দেবো এর সঙ্গে ভালো করে। বন্ধুরা, তাই পেঁয়াজটাকে আমরা হালকা ভাজা করছি, ওই শিমলা মির্চ আর আলুর সঙ্গে ভালো করে ভাজবো। আর এখন এর ভিতরে মশলা দিয়ে দেবো। লবণ স্বাদ পরিমাণ, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, এবার এটাকে লাড়িয়ে নেব। সে পরে এতে দিয়ে দেবো শিমলা মির্চ আর আলু। বন্ধুরা, তো আমরা এখন এই ঢাকনাটাকে সরায় নেব। দেখেন, হেবি সুন্দর রান্না হয়েছে। এবার আমরা ধনিয়া পাতা ঢেলে দেবো উপরতে, আর সে পরে গরম মশলা। খুব দারুণ দেখেন হয়েছে বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর শিমলা মির্চ ভাজা হয়েছে, আমাকে বাড়ির দেশি ডিম দিয়ে রান্না হয়েছে আজকে। তো বন্ধুরা, আপনাকে ভিডিওটা যদি ভালো লাগেন তা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বেল আইকন দাবা দেবেন। আর ওখান থেকে ভিডিওটা দেখে কমেন্টটা অবশ্যই জানাবেন। বাই, টেক কেয়ার।